কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন, বর্তমানে পঞ্চায়েত সদস্য বা সদস্যা, তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। রবিবার আতোয়ার হোসেন মিয়া ৫-২৭৪ নম্বর বুথ, এটা শীতলকুচি বিধানসভা লালবাজার। রফিকুল ইসলাম ৫-২৮৩ নম্বর বুথ, লালবাজার শীতলকুচি বিধানসভার। সমীর রায় ৩-১৬৫ নম্বর বুথ, উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিপ্রা সরকার ৮-১৬৫ নম্বর বুথ, গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত মোহাম্মদ ইয়াসিন ৩-২৫৬ নম্বর বুথ, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এ বিষয়ে এদিন তারা জানান, গত ২৮ তারিখ তাদের রবীন্দ্র ভবনে যে সভা হয়েছিল ডিস্ট্রিক্ট মিটিং, সেখানে তারা শহরের কাউন্সিলরদের তৃণমূলে যোগদান করিয়েছিলেন। এদিন বলেছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্যদের নির্দল থেকে যে হয়েছে তাদের দলে যোগদান করাবেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ দিয়েছেন। সেইভাবেই গ্রাম পঞ্চায়েতের এই নির্দল সদস্যদের তারা তৃণমূলে যোগদান করাচ্ছেন বলে দিন জানান অভিজিৎ দেবভৌমিক। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও একটু ভুল ত্রুটি হওয়ার জন্য তারা লড়াই করে নিজেদের যোগ্যতায় জয়ী হয়ে এসে প্রমাণ করেছেন। যদিও দলের শৃঙ্খলা ভাঙার জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু দেশ জাতি যখন সংকটে, লোকসভা নির্বাচন যখন সামনে, এই লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রত্যেককে তাদের দলের সঙ্গে যুক্ত করা উচিত বলে তারা মনে করেন এবং তারাও দলের হয়ে আপ্রাণ চেষ্টা করে তাদের প্রার্থীকে জয়ী করানোর জন্য নিজ নিজ এলাকায় ভালোভাবে কাজ করবেন। দলের কাছে চিঠি দেন, সেই চিঠির অনুমোদন এসেছে, তাই এদিন তারা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন। Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold, Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Kochbihar. ২৮ তারিখ আমাদের রবীন্দ্র ভবনে যে সভা হয়েছিল, এখানে এক্সটেন্ডেড ডিস্ট্রিক্ট মিটিং, সেখানে আমরা শহরের কাউন্সিলরদের দলে যোগদান করেছিলাম। আজকে আমরা সেদিনই বলেছিলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা নির্দল থেকে জয়ী হয়েছেন তাদেরকেও আমরা দলে নিতে ইচ্ছুক। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অনুমতি আমাদের পাঠিয়েছেন। আমরা সেইভাবে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের যোগদান করাচ্ছি। এরা হোলহার্টেডলি প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করেন। গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও একটু ভুল ত্রুটি হওয়ার জন্য তারা নিজেদের যোগ্যতা তারা নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে এসে প্রমাণ করেছেন। যাই হোক, আমাদের দলের শৃঙ্খলার কারণে আমরা সেই মুহূর্তে তাদেরকে বহিষ্কার করেছিলাম, কিন্তু দেশ এবং জাতি যখন সংকটে, লোকসভা নির্বাচন সামনে, সেই নির্বাচন জয়ী হওয়ার জন্য আমাদের তাদের প্রত্যেককে দলের সাথে যুক্ত করা প্রয়োজন বলে আমরা অনুভব করি এবং তারাও দলের হয়ে আপ্রাণ চেষ্টা করে দলের প্রার্থীকে জয়ী করানোর জন্য তাদের নিজ নিজ এলাকায় কাজ করবেন এই অঙ্গীকার করে তারা দলের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠির অনুমোদন এসছে। আজকে এখানে আতোয়ার হোসেন মিয়া ৫-২৭৪ নং বুথ, এটা শীতলকুচি বিধানসভা লালবাজার, এবং রফিকুল ইসলাম ৫-২৮৩ নম্বর বুথ, এটাও লালবাজার শীতলকুচি বিধানসভা। সমীর ঘোষ বাপি ৩-১৬৫, সমীর রায় ৩-১৬৫ নম্বর বুথ, উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি জিপি। শিপ্রা সরকার ৮-১৬৫ নং বুথ, গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি বিধানসভা। এই প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক কি বলেছেন তার আগে শুনবো যে যোগদানকারী তাদের কি বক্তব্য। আমি তৃণমূলী দলটা করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে যাই হোক রাজনৈতিক কিছু একটা সমস্যার কারণে আমাকে নির্দলে দাঁড়াতে হয়েছিল। আমি যদি নির্দলে ওই আমার বুথ খাগড়াবাড়ি অঞ্চলে ৩-২৫৬ বুথে না দাঁড়াতাম তো ওখানে বিজেপি ক্যান্ডিডেট জিততো। যেহেতু আমি তৃণমূল করে আসছি, তৃণমূল করব, এই জন্য আমি নির্দলে দাঁড়িয়ে
জিতে আসছি, আজকে আবার নিজের ঘরে ফিরে এলাম। দলটাকে ভালোবাসি, দলটাকে জেতাতে হবে, এই জন্যই তৃণমূলে যুক্ত হওয়া। নির্দলে কেন দাঁড়িয়েছে? কিছু রাজনৈতিক কারণবশত আমি রাজনীতির শিকার হয়েছিলাম, যার জন্য আমি ওই জায়গাটা যদি আমি না দাঁড়াতাম, আদার্স কেউ দাঁড়াতো, তাহলে বিজেপি জিততো। যার জন্য ওই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে বলেই আমি দাঁড়িয়েছি এবং জিতেও দিয়েছি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এক হোক, এক হোক, এক হোক। বন্দে মাতরম, বন্দে মাতরম। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এক হোক, এক হোক, এক হোক। বাংলা। এই যোগদান প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু দিন বলেন, আসলে তৃণমূলের অবস্থা ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একসময় তৃণমূল বলেছিল বিক্ষুব্ধদের দলে নেবে না, এবার তাদেরকেই তারা দলে নিচ্ছে। তবে এদের দলে যোগদান করিয়ে কোনো লাভ হবে না। আসলে বিজেপি মানুষের মনের মণিকোঠায় বসে গেছে, তাই আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত। পঞ্চায়েত তৃণমূলের বিক্ষুব্ধ ছিল, তাদেরকে আবার তৃণমূল দলে ফিরে একসময় বলেছিল যে তাদেরকে দলে নেওয়া হবে না। যাই পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস ভেবেছিল মুই কি হনুরে, আমাদের দেশি ভাষায় একটা কথা আছে, সেই আত্মগরিমায় ওরা বলেছিল যারা বিক্ষুব্ধ তাদের আমরা দলে নেব না। কিন্তু আমাদের লোকাল একটা কথা আছে যে ফান্দত পড়িয়া বগা কান্দে রে, সেই অবস্থা এখন দেখা গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এবং জয়েন করানো হচ্ছে এই নির্দল বিক্ষুব্ধ প্রার্থীদের। এর থেকেই বোঝা যায় যে ওরা কতটা চাপে আছে। আমরা মানুষের আশীর্বাদে অলরেডি মানুষের মনের মণিকোঠায় বসে গেছি। সুতরাং যতই বিক্ষুব্ধদের নেক, যতই যাই করুক, ওদের গোষ্ঠীকন্দলও কমবে না, এই কুচবিহারের আসনও ওরা পাবে না।